হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যে যে এসআই চালু হয়েছে সেটা নিয়ে মানুষের মধ্যে নানা রকম মতভেদ সৃষ্টি হচ্ছে। মানুষ কনফিউশনে পড়ে যাচ্ছে। অনেক মানুষ অনেক রকম ডাউটের মধ্যে পড়ে রয়েছে, ফর্মটা ঠিকমতো ফিল আপ করতে পারছে না। ফিল আপ করতে গিয়ে অনেক কিছু ভুলভ্রান্তি করে ফেলছে। তো আমি সেই কারণে ভিডিওটি তৈরি করছি, খুব সোজা সরলভাবে বুঝিয়ে দেবো কিভাবে ফর্মটা ফিল আপ করবে। তো তোমরা শুধু ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, তোমরা সবাই বুঝে যাবে কি করে ফর্মটা ফিল আপ করতে হবে। কিচ্ছু না, খুব সোজা সরল ভাষায় বুঝিয়ে দেবো। দেখো, এটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট। ঠিক আছে, দেখো, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে নাম, একটা পিতা বা মাতার সঙ্গে সম্পর্ক রয়েছে লেখা। এখানে পিতা হলে পিতার নাম, মাতা হলে মাতা, স্বামী, যা যেরকম থাকবে। আর এখানে দেখো ভোটার কার্ডের নাম্বার আছে। এবার দেখো ফর্মটা, ফর্ম ফিল আপ করার সময় লিস্টটা সাথে নিয়ে বসবে। লিস্টে যেমন আছে সেরকম ভাবেই ফিল আপ করবে। যেরকম স্পেলিং আছে, স্পেলিং যদি ভুলও থাকে, মানে যেটা থাকবে সেটাই এখানে ফিল আপ করবে। অনেকের হতে পারে নামের স্পেলিং ভুল আছে, পরবর্তীকালে সেটা চেঞ্জ করা হয়েছে, সংশোধন করা হয়েছে। যেটা ভুল আছে সেই ভুলটাই তুমি এখানে লিখবে, যেইটা আর কি এই লিস্টে আছে সেটাই এখানে ফিল আপ করবে। দেখো, প্রথমে আছে জন্ম তারিখ, তারিখ, মাস, বছর। প্রথমে ডেট দেবে, মাস দেবে, বছর দেবে। ঠিক আছে, তারপরে দেখবে আধার নম্বর, আধার নম্বরটা এখানে লিখে দেবে। মোবাইল নম্বর, মোবাইল নম্বর এখানে লিখবে। পিতার নাম, মানে লিস্টে যদি পিতার নাম থাকে পিতার নাম লিখবে। পিতা যদি মারা যায়, কোনো স্বর্গীয় বা লেট লেখার দরকার নেই, যেরকম নামটি আছে সেখানে এখানে লিখবে। বাংলায় আছে লেখা, বাংলায় লিখবে। গেল। এবার যে পিতার এপিক নম্বর, এপিক নম্বর মানে হচ্ছে ভোটার কার্ডের নম্বর, সেটা লিখে দেবে। যদি এখানে দেখে থাকে মায়ের নাম, মায়ের সাথে সম্পর্ক, তাহলে মায়ের নাম লিখবে, মায়ের এপিক নম্বর বা ভোটার কার্ডের নাম্বার লিখবে। আর যদি থেকে থাকে স্বামীর নাম, তাহলে স্বামী লিখবে। অনেকের পরবর্তীকালে বিয়ে হয়ে গেছে কিন্তু স্বামীর নাম লিখবে না, যেটা রয়েছে সম্পর্ক পিতা, পিতার নাম লিখবে। পিতার এপিক নম্বর লিখবে, ভোটার কার্ড নম্বর লিখবে। আর এখানে হচ্ছে দুটো কলম, এটা হচ্ছে মেন জায়গা। যাদের লিস্টে নাম আছে তাদের লিস্টের নাম অনুযায়ী বাঁদিকে কলমটা ফিল আপ করবে। আর যাদের লিস্টে নাম নেই, মানে হচ্ছে যাদের বাবা মায়ের নাম আছে লিস্টে, সে ডান দিকে ফিল আপ করবে। ঠিক আছে, মানে একটা মানুষ দুটো কলম ফিল আপ করবে না, যে কোনো একটি ফিল আপ করবে। যার লিস্টে নাম আছে সে বাঁদিকে করবে। তারপর উপরে লেখা রয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচন তালিকায় থাকা নির্বাচনের বিবরণ, এখানে বিবরণ দেওয়া রয়েছে, বিবরণটা লিখবে যার লিস্টে নাম আছে। আর যার লিস্টে নাম নেই, বাবা মায়ের, সে বাবা মায়ের নাম আছে কিন্তু নিজের নাম নেই, সে ডান দিকটায় ফিল আপ করবে। দেখো, এখানে কি আছে কলমে, নির্বাচকের নাম, নিজের নাম লিখবে। এপিক নম্বর মানে ভোটার কার্ড, তার ওই নম্বর লিখবে যেটা ডান দিকেই আছে। রিসেন্টটা না, যেটা সেই সময় ছিল সেই ভোটার কার্ডটার নামটা এখানে লিখবে। ঠিক আছে, আর সম্পর্ক যার সঙ্গে আছে লিস্টে, সেই লিস্টের নাম নিচে এখানে লিখবে। আত্মীয়ের নাম মানে হচ্ছে পিতার নাম লিখবে, মায়ের আর পিতার সঙ্গে সম্পর্ক, পিতা লিখবে। লেট বা স্বর্গীয় কিছু লেখা দরকার নেই, যেরকম আছে সেরকম এখানে লিখবে। জেলা লিখবে, রাজ্যের নাম লিখবে, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম এখানে পেয়ে যাবে লিস্টে। এই যে এটা লিখে দেবে। বিধানসভা ক্ষেত্রের নাম সেটাও এখানে দেওয়া আছে, লিখে দেবে। আর যাদের লিস্টে নাম নেই কিন্তু মা বাবার আছে, তারা এই ডান দিকের কলমটা ফিল আপ করবে। নাম লিখবে, ভোটার কার্ডে নাম্বার লিখবে, আত্মীয়ের নাম যদি বাবার বাবার থাকে, বাবার সম্পর্ক, পিতা লিখবে, জেলা লিখবে, রাজ্য নাম লিখবে, বিধানসভা ক্ষেত্রের নাম কোন বিধানসভার মধ্যে পড়ছে সেটা লিখবে। হয়ে গেল দুই দিকে ফর্ম ফিল আপ, দুই দিকে কলম ফিল আপ হয়ে গেল। এবার নিচেরটায় আসো, এখানে লেখা রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, এখানে দেওয়া রয়েছে ক্ষেত্রের নম্বর, এই যে 82, চার যেটা আছে সেটা লিখবে। অংশ নম্বর, এই যে অংশ নম্বর আছে এখানে লেখা রয়েছে 281, চার যেটা আছে সেটা লিখবে। ক্রমিক সংখ্যা লিখবে,
সব এখানে এখানে দেওয়া রয়েছে। আগে ভালো করে লিস্টটা দেখে নেবে, তারপরে আস্তে আস্তে ফিল আপ করবে। বলে রাখি, এই এই কিন্তু একটাই আছে, এটা পারলে জেরক্স করে নিয়ে প্রথমে জেরক্সটা ফিল আপ করবে। কোনো ভুল ভ্রান্তি হলে কারেকশন করে শুধরে নিতে পারবে, তারপরে ফ্রেশ করে আসল ফর্মটাতে ফিল আপ করবে। ঠিক আছে, সেরকম ভাবে ডান দিকে কলমটা দেখো বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে লিখবে, অংশ নম্বর লিখবে, ক্রম সংখ্যা লিখবে। সব এই লিস্টের মধ্যে নাম আছে, এখানে দেখুন, এখানে সব আছে। এখানে লেখা রয়েছে, অংশ নম্বর লেখা রয়েছে। আর এখানে করে ফর্ম ফিল আপ করার পর এখানে সিগনেচার করবে, আর এখানে বিএলও সিগনেচার করবে। আর কোনো রকম অসুবিধা হলে এই যে বিএলওর কন্ট্যাক্ট নাম্বার, বিএলওর নাম লেখা রয়েছে, এখানে ফোন করবে, জেনে নেবেন, ডাইরেক্ট ফোন করবেন। আর ফটোর ব্যাপারে বলি, অনেকে পাসপোর্ট সাইজের ফটো লাগাচ্ছে, আমার মনে হয় পাসপোর্ট সাইজের থেকে স্ট্যাম্প সাইজের ফটোটা এখানে ভালো ফিট হবে। আর সাম্প্রতিক ফটো তুলবেন, রিসেন্ট ফটো এখানে লাগিয়ে দেবেন। ঠিক আছে, আর কোনো ঝামেলা নেই। এই হচ্ছে এসআই ফর্ম ফিল আপ। তারপরও কারো যদি অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর যার যার নিজস্ব বুথে গিয়ে আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন। আর এখানে তো বিএলও নিজস্ব ফোন নাম্বার দেওয়াই আছে, এখানে যোগাযোগ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভুল করবেন না। ঠিক আছে, এই হচ্ছে এসআই ফর্ম ফিল আপ।